ওকে, তো ভাই লোক বলা নেই কোয়া নেই, হঠাৎ করে সন্ধ্যায় তাণ্ডব সিনেমার টাইটেল ট্র্যাক ড্রপ করা হয়েছে। আর ভাই জাস্ট এটা আগুন ছিল। শাকিব খানের মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে এই গানের লিরিক্স একদমই পারফেক্ট ভাবে ম্যাচিং হয়েছে। বাট শুনলে অবাক হবেন, এই টাইটেল ট্র্যাকের মধ্যেই কিন্তু মুভির আসল গল্পও রিভিল হয়ে গিয়েছে, যেটা একটু পরেই জানবো। ভাই এই গানটাতে টিজারের ভিডিও ফুটেজ গুলো ছাড়াও আরো বেশ কিছু মুভির ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেগাস্টারকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে এবং তার আশেপাশের পরিবেশ দেখে বোঝা যায় যে তিনি তার টিম মেম্বারদের প্রশিক্ষণ দিচ্ছে যে আমাদের এই মিশনে আসলে তাদের কি কি করতে হবে। আই মিন এই পুরনো গুডাউনটা হলো তাদের প্ল্যানিং ঘর। এন্ড যেভাবে তিনি হঠাৎ করে গানগুলো চেঞ্জ করতেছে, এর থেকেই বোঝা যায় যে মুভির ম্যান ক্যারেক্টার এর আগেও অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। সাথে পাশাপাশি তার স্মোকিং করা স্টাইল জাস্ট মাইন্ড ব্লোয়িং। কাম টু দ্য টাইটেল ট্র্যাক। সত্যি কথা বলতে বিজিএম প্লাস লিরিক্স আমার অসাধারণ লেগেছে। স্পেশালি কম্পিউটার বা হেডফোনে এই গানটা শোনার মজাই আলাদা। আই নো অনেকজনেরই হয়তো এটা আবার ভালো নাও লাগতে পারে, তবে যারা আমার মতো মুভির বিজিএম শুনতে পছন্দ করেন, এখন হোক না সেটা যে কোনো ইন্ডাস্ট্রির, তাদের এটা ভালো লাগবে। আর যারা মনোযোগ দিয়ে গানটার লিরিক্স শুনেছেন, তারা অবশ্যই জানেন যে এই টাইটেল ট্র্যাকটা বারবার ইঙ্গিত দিচ্ছে যে এই ক্যারেক্টার একবার যদি কারো উপরে খেপে যায়, সে তাকে ধ্বংস করেই ছাড়বে, সেটা হোক না কোনো পলিটিশিয়ান বা দেশের বড় বিজনেসম্যান। কিন্তু মেকাররা হয়তো অজান্তেই এই টাইটেল ট্র্যাকের মধ্যে মুভির আসল গল্পই ফাঁস করে ফেলেছে। জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন। আমরা যে ভেবেছিলাম মুভির ম্যান ক্যারেক্টার শুরুতে অনেক খারাপ কাজ করলেও পরে আসলে জানা যাবে ওই খারাপ কাজগুলোর প্রত্যেকটাই এক একটা করে উদ্দেশ্য ছিল, যা সাধারণ জনগণের ভালোর জন্যই করা হয়েছিল। বাট এই টাইটেল ট্র্যাকটা দেখে ও শুনে আবার এরকম কিছুই মনে হচ্ছে না, কারণ এই ক্যারেক্টার কোনো আইনই মানে না। সে যেখানে যায় ওখানেই তার নিজের আইন তৈরি করে। বাকি আজকে এই পর্যন্তই। চাইলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। বাই।